আজকের ভ্লগটা একটু স্পেশাল। প্রথমেই বলে দিই, আজকে হচ্ছে আমাদের বাড়িতে মায়ের পুজো, মানে হচ্ছে মা কালীর পুজো। আর এই পুজোটা আমাদের বাড়িতে প্রায় 10-15 বছর থেকে হয়ে আসছে। সকাল থেকেই বাড়িতে একদম পুজোর জোগাড় শুরু হয়ে গিয়েছিল। সব কিছু গুছিয়ে নেওয়া, পুজোর জিনিস জোগাড় করা, সব মিলিয়ে মানে বাড়ির পরিবেশটা পুরো অন্যরকম হয়ে উঠেছিল আজ। দেন ভাই আর বাবা চলে গিয়েছিল মাকে আনতে। কিছুক্ষণ পরে মা আমাদের বাড়িতে এসে পৌঁছান এবং আমার মা খুব সুন্দর করে আমার আর এক মাকে বরণ করে নিল। যাই হোক, সেই মুহূর্তটা সত্যিই খুব শান্তির লাগছিল, খুব সুন্দর ছিল। আমি আর আমার আর এক দিদি মানে দুজনে মিলে ফলগুলো একটু গুছিয়ে কেটে নিলাম। আর ওদিকে পুজোও শুরু হয়ে গেছিলো। তারপরে একটু ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছিল রাতে। তো তার রান্নাবান্নাও সব শুরু হয়ে গিয়েছিল। আর একটা কথা বলি, আজকে মাকে যে ভোগ দেওয়া হবে, মানে সেই ভোগ রান্না করার দায়িত্বটা ছিল পুরোপুরি আমার ওপর। তো আমি নিজেই সবটা রান্না করেছিলাম। হয়তো অনেক ভুল ত্রুটিও হয়েছে, কিন্তু মন থেকে করেছিলাম সবটা। মায়ের জন্য ভোগ রান্না করতে পেরে মানে সত্যি আমার কাছে এটা খুব বড় একটা সৌভাগ্যের বিষয়। পুজো তো ওদিকে শুরু হয়ে গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই। সত্যি বলতে মানে সেদিন বাড়িতে এত কাজ ছিল যে আমি সেরকম ভিডিওও করতে পারিনি। ওদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার তো এলো মানে সবথেকে কষ্টের মুহূর্ত। এই তো কিছুক্ষণ আগে মা আমাদের বাড়িতে এলেন, আবার মায়ের যাবার সময় হয়ে গিয়েছি। মনটা একটু খারাপ লাগছিল, বাট ঠিক আছে। তারপর তো আমার মা আবারও বরণ করে নিল খুব সুন্দর করে। এবার তো মায়ের যাবার সময় হয়ে গিয়েছে। আমরা সবাই মিলে গিয়েছিলাম মাকে বিসর্জন দিতে। মা যেন আগামী বছর আমাদের বাড়িতে আসে, প্রত্যেক বছর যেন আমরা মাকে আনতে পারি, এই প্রার্থনাই করি। বাড়ি ফিরে আমরা সবাই ভোগ প্রসাদ খেতে বসে পড়েছিলাম। সারাদিন উপোস ছিলাম। রাতে আবার একটু প্রসাদের আয়োজন করা হয়েছিল। তো খুব ভালো কাটলো আজকের দিনটা। তোমরা সবাই সুস্থ থেকো আর কমেন্টে বলে যাও জয় মা কালী। টাটা।